বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর ফেসবুক লাইভে আসলাম। সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজ মূল বিষয়ে আমি চলে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে আজ 2-3 দিন যাবৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা নিয়ে যেই বিভিন্ন পত্রপত্রিকায় এমনকি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে যেভাবে কবে নাগাদ ব্যাংকে অর্থ ছাড় করা হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা আর ঝড় বইছে। তো আজকে একটি বিষয় না বললে আর পারছি না যে আজকে যাদেরকে শিক্ষা মন্ত্রণালয় এমনকি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং তার অধস্তন যে অফিস গুলো রয়েছে এবং সেখানে যে কর্মকর্তা গণ রয়েছেন, তাদের কাজ কি, তারা কি কাজ করতেছে, এটা আসলে জবাব চাই আমরা। আরেকটি বিষয় হচ্ছে যে আজকের এই ইএফটির ঘেরাকলে ইএফটির দোহাই দিয়ে কেন ফেব্রুয়ারি মাসের বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে হয়নি, এমনকি মাস শেষ হওয়ার পথে আজ অবধি কেন ব্যাংকে উৎসব ভাতা এবং ফেব্রুয়ারি মাসের বেতন ঢুকেনি, এটার জবাব চাই। আজকে ভাবতে অবাক লাগে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সন্তান সন্ততি রয়েছে, আমাদেরও মা বাবা রয়েছে। আজকে তারা কান্নার সুরে বলে, বাবা কেমন জায়গায় চাকরি নিয়েছ যে তোমাদের মাস শেষ হবার পরে তোমরা ঠিকমতো টাকা পয়সা বেতন ভাতা পাও না, আসলে কি সমস্যা তোমাদের? তাদেরকে এই ভাষা বোঝার মতো কোনো আমাদের ভাষা নেই, আমরা ভাষা ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলি। ছেলে মেয়ে এসে বলে, বাবা কবে যাবা, কবে কাপড়, কবে এক জোড়া জুতা, কবে দুটা কাপড় ক্রয় করে দেবে, বাবা একটু নির্দিষ্ট সময় বা একটা নির্ধারিত সময় যদি বলে দিতা তাহলে খুশি হতাম। অমুকের বাড়ির অমুক জন, অমুকের বাড়ির অমুক ছেলে, অমুক মেয়ে, এরা সুন্দর সুন্দর জামা ক্রয় করে নিয়ে এসেছে। আজকে তাদেরকে বোঝার মতো কোনো ভাষা হারিয়ে ফেলেছি। চোখের কোণে শুধু কণার মতো জল বেয়ে পড়ে, কিন্তু কষ্টের কথা কারো কাছে বলার মতো আর সুযোগ পাই না। আজকে এ পর্যন্ত বেশ কতজন ফোন দিয়েছে যে স্যার একমাত্র এই চাকরিটাই সম্বল, অর্থ সম্পদ অন্যান্য কোনো নেই স্যার, যা থেকে একটা আয়ের উৎস বের করব এবং সেখান থেকে ঈদের ঈদের যে কেনাকাটা আছে সেটি কাভার করব। কিন্তু অতি দুঃখের বিষয়ে অত্যন্ত কষ্টের সহিত আজকের এই কথা নাগুলো বলে পারছি না যে আজকে যারা নীতি নির্ধারক, আজকে যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে বসে আঙ্গুল চুষছেন এবং আপনারা সময় ক্ষেপণ করে শিক্ষকদের বেতন উৎসব ভাতা ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পাঠাননি, এর জবাব আমরা চাই না। অবশ্যই আপনাকে এর জবাব কোনো এক সময় দিতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে। কথা আর দীর্ঘ করব না, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে ইতিপূর্বে আমার সহকর্মী বৃন্দরা, আমার সহকর্মী ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমাকে ফোন দিয়েছেন যে স্যার এই বড় ব্যাংকের বড় লাইনে দাঁড়িয়েছি, শুধু একটি চেক হাতে নিয়ে কখন মেসেজ আসবে আর ব্যাংকের ক্যাশিয়ারের সামনে গিয়ে দাঁড়াবো, বেতন উঠাবো এবং সেই বেতন দিয়ে ঈদ উদযাপন করব। দুঃখ লাগে, কষ্ট লাগে, আসলে এসব কথা অনলাইনে এসে বলা নিজের কাছে অত্যন্ত কষ্টের একটা বেদনাদায়ক একটা বিষয় লাগে, যা বারবার মুখ দিয়া বলাটা নিজের কাছেও লজ্জা লাগে। তো যাই হোক, বন্ধুপ্রিয় আমার সহকর্মীবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আমাদেরকে অবশ্যই এ বিষয়ে ইনশাল্লাহ পরবর্তীতে
আমাদের পদক্ষেপ অবশ্যই নিতে হবে। আমরা যা পাইতেছি আমাদের তাই যথেষ্ট। আমরা যখন আরও কিছু পাবো, আমরা সমষ্টিগতভাবে আমরা একযোগে সকলে মিলে কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা ইনশাল্লাহ রাজপথে নামবো এবং একের পর এক আমাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ছিনিয়ে আনবো। আপনারা অবশ্যই জেনেছেন ইতিপূর্বে যারা আত্মহত্যা দিয়েছে, যারা তাদের শ্রম দিয়েছে, না খেয়ে না দিয়ে মাঠের মাঝে যারা শুয়েছে, যারা দাবি আদায়ে একত্রতা পোষণ করেছে, তাদের সময়ে যখন আন্দোলন হয়েছিল তারা ইনশাল্লাহ দাবি তারা আদায় করে নিয়ে এসেছে। সুতরাং আমাদের পিছপা হলে চলবে না। অবশ্যই আমাদেরকে ঈদের পর থেকে দুর্বল আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। প্রথমে উপজেলা কমিটি গঠন করতে হবে, উপজেলা কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় কমিটি, এইভাবে পর্যায়ক্রমে একেবারে কেন্দ্রীয় কমিটির পর্যন্ত হাত বাড়িয়ে আমাদের সংগঠনকে আরও জোরদার করতে হবে দাবি আদায়ের জন্য। তো কথা আর দীর্ঘ করছি না, আজকে ভারাক্রান্ত মন নিয়ে এখান থেকে বিদায় নেব। তবে আমার সহকর্মীবৃন্দ যারা রয়েছেন আপনাদেরকে বলবো, আপনারা কষ্ট করে হলেও যে কোনোভাবে বাচ্চাদেরকে অল্প স্বল্প হলেও কিছু ক্রয় করে দেবেন, হ্যাঁ ইনশাল্লাহ, এবং তাদেরকে কিছু হলেও দিবেন কোত্থেকে তাও বলি, যেহেতু আপনাদের বেতনই এখনো আসেনি, উৎসব ভাতা এখনো পাননি, তথাপি একটু ধার দেনা করে তাদের মুখটা উজ্জ্বল করবেন, এই প্রত্যাশা রেখে, এই কামনা করে বাসনা করে এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।